হ্যাঁ বলুন। অসময়ে বিরক্ত করলাম নাকি? না আমি বিরক্ত হই, তবে মোহর বিরক্ত হয়েছে কিনা বলতে পারবো না। এক মিনিট, বলছি মোহর তুমি কি বিরক্ত হয়েছে নাকি? তোমার এসিপি স্যার ফোন করেছেন। আমার এসপি স্যার কেন হতে যাবে? না মানে আমাদের এসিপি স্যার ফোন করেছেন। বলছি ফোনটা স্পিকারে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, কেন দেওয়া যাবে না, দেওয়া যায় তো। দাঁড়ান। হ্যাঁ, বলুন দিনকাল কেমন কাটছে? কাল ভালো মানে বেশ ভালো। হ্যাঁ, ভালো কাটারই তো কথা। এই মোহর, তুমি কি আমার লেকপুল করছো? না, আপনি বললেন ভালো কাটছে, আর আমি ভালো কাটার কথাই বললাম। না, তুমি কেন বললে ভালো কাটার কথা? বাড়ি আপনার নতুন বান্ধবী হয়েছে, আপনি মাঝে মাঝে কফি খেতে যান কফি শপে। আরে মাঝে মাঝে কেন বলছো, একদিনই তো গিয়েছিলেন। না শঙ্খ, এই মোহর, তুমি জেনে বলছো কিনা জানি না, আমি কিন্তু আজও গিয়েছিলাম। ব্যাপারটা কি বলুন তো? না না, আজও কলেজে একটা মারাত্মক সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, আপনারা বলেননি, কিন্তু আমি যার কাছ থেকে জানার জেনেছি। আপনাকে বলে কি আর কোনো লাভ আছে স্যার? ঠিক বুঝলাম না। যার সম্পর্কে অভিযোগ, সেই অভিযোগটা শোনার পর যদি তাকে নিয়ে আপনি কফি খেতে যান, সেই অভিযোগের কথা আপনাকে বলে কি কোনো লাভ হবে? তাই আমরা আপনাকে কিছু বলি। আর আজকে প্রেস মিট ছিল, সেটা আপনিই বা জেনে কি করবেন? আপনি তো বলেছেন কোর্টে নিয়ে গেলে অনেক ঝামেলা হবে, প্রমাণ করতে পারবো না, অনেক সময় নষ্ট হবে। তোমার কি মনে হচ্ছে মোহর আমি ভুল বলেছি? না আমার তো মনে হয় না আপনি ভুল বলেছেন। এখন মোহরের কি মনে হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। ঠিক ভুলের কথা নয়, আমার মনে হয়েছে আপনি শ্রেষ্ঠা ম্যামকে ওই হ্যারাসমেন্টের মধ্যে ফেলতে চান না। আপনি হাসছেন কেন? না, আসলে মনটা একটু ভালো হয়ে আছে, মানে উড়ু উড়ু হয়ে আছে, এই যা শুনছি হাসি পাচ্ছে। মন ভালো থাকার কারণটা জানতে পারি? জানতেই পারো, কিন্তু তোমার তো আন্দাজ করা উচিত। না আমি তো প্রথমে আন্দাজ করেছিলাম যে শেষের সঙ্গে আপনি কথা বলে ওর প্ল্যান প্রোগ্রাম কি কি আছে সেগুলো সব জেনে নেবেন। তো আপনি তো খানিকটা সেরকমই আওয়াজ দিয়েছিলেন। আসলে আমি তাই ভেবেছিলাম, সেটাই করবো ভেবেছিলাম। তারপর যখন মেয়েটার সাথে কথা বললাম, তখন দেখলাম মেয়েটার মধ্যে একটা আলাদা স্পার্ক আছে। স্পার্ক আছে? অবভিয়াসলি, একটা বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে, তার মধ্যে স্পার্ক তো থাকবেই মোহর। আর শঙ্ককে না পাওয়ার জায়গা থেকে একটা সমস্যা তো হয়েছে, এবার সেটা যাতে ভবিষ্যতে আর ড্যামেজিং এর দিকে না যায়, আমার মনে হয় না যাবে। কেন? ওর জীবনে আপনি এসে গেছেন বলে? আর ইউ সিরিয়াস? এই প্রশ্নের উত্তরটা তোলা থাক। কেন? তুমি বুঝতে পারছো না? উনি যে বললেন প্রশ্নের উত্তরটা তোলা থাক, এর মানেই তো উত্তর আছে। আর যদি উত্তরটা না হতো, তাহলে উনি এক্ষুনি বলে দিতে পারতেন। উত্তরটা হ্যাঁ বলেই তো উনি বলতে পারছেন না। না শঙ্খ, এটা কিন্তু স্বীকার করে নিতেই হবে, মোহর দারুণ ইন্টেলিজেন্ট। ইনফ্যাক্ট আমি মোহরকে শুরু থেকেই ইন্টেলিজেন্ট মেয়ে হিসেবে চিনি, কিন্তু আনন্দের খবর হচ্ছে এটাই যে মোহরের ইন্টেলিজেন্স দিনে দিনে বাড়ছে আর কি। আমার আর এত প্রশংসা করতে হবে না স্যার। বারে শ্রেষ্ঠার প্রশংসা করছি বলে তোমার প্রশংসা করতে পারবো না, এরকম কোনো নিয়ম আছে নাকি? প্লিজ স্যার, শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আমার নামটা একসঙ্গে উচ্চারণ করবেন না। কেন? কিছু মনে করবেন না।
হ্যাঁ, আমি হয়তো ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু এই দুটো নাম একসঙ্গে একভাবে বলা যায় না। এই মেয়েটাকে আমি এমন বদলে দেবো না, দেখবি একটা সময় তোমরা সবাই ওকে ভালোবাসতে শুরু করেছো। এ বাবা, না না না, থাক 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 থাক, ও আপনার ভালোবাসাতেই চলবে, আমাদের আর নতুন করে ভালোবাসার প্রয়োজন হবে না। শঙ্খ, দেখুন, একটা মানুষ কিন্তু না পাওয়ার যন্ত্রণা থেকে অনেক কিছু করে। প্লিজ প্লিজ, আপনি যখন দুর্বল হয়েছেন ওর প্রতি, তখন আপনার দুর্বলতা আপনি আপনার কাছেই রাখুন। আমি রাতে শেষের সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, একটা কথা বলুন শঙ্খ, আপনারা কিন্তু বহুদিন হয়ে গেল আপনাদের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করছেন না, ভালো মন্দ খাওয়াচ্ছেনও না। এই আপনাদের বিয়ের 1 বছর হতে চললো না, বিবাহবার্ষিকী হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, খুব ধুমধাম করে হবে। কেউ কেউ তো আমাদের বিয়েটা হোক সেটাই চায় না, এবং আমাদের বিয়ে হওয়ার পরে যে সম্পর্কটা টিকে থাকুক সেটাও তো চাইনি। তাই তাদের জন্য স্পেশালি আরো বড় করে ধুমধাম করে এই বিবাহবার্ষিকীটা করতে চাই। এ বাবা, তাদের মধ্যে তো আমি নেই। আমি কিন্তু চেয়েছিলাম বিয়েটা হোক, ইনফ্যাক্ট বিয়ের সময় আমি দাঁড়িয়েও ছিলাম। আমি কি নিমন্ত্রণটা পাবো না? সে কি? আরে আপনি তো আমাদের বন্ধু মানুষ। মোহরের কথা শুনে মনে হচ্ছে না, জানেন, যে মোহর আর আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মধ্যে রেখেছে। আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন স্যার, আমিও আপনার চির শুভাকাঙ্ক্ষী। কিন্তু এই কথাটা ঠিক যে নতুন করে আমি আমার কোনো সমস্যার কথা আপনাকে বলতে পারবো না। কেন বলো তো? বলতে পারবো না স্যার, আর কেন বলতে পারবো না সেটা আমি জানি না। না, আমি তো জানি। হ্যাঁ, আপনি যদি জানেন ভালো। আচ্ছা, আপনি কি জানেন বলুন তো? এই যেমন ধরো, শ্রেষ্ঠার সঙ্গে আমার একটা সম্পর্ক হচ্ছে, তাই তোমার ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে। স্যার, শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আপনার মতো একজন মানুষের সম্পর্ক হওয়াটা খুব অস্বাভাবিক। আর যদি হয়েও থাকে, সেই সম্পর্কটা টিকে থাকা আরো অস্বাভাবিক। তাছাড়া আমার তো মনে হয় আপনি আরো যোগ্য মানুষ পেতেন স্যার। শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আপনার এই সম্পর্কটা অন্তত আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে ভাবছি না, তার কারণ আপনি একজন অ্যাডাল্ট, সবটা আপনি জানেন, এবং জানার পরেও যদি আপনি সেই আগুনে ঝাঁপ দিতে চান সেটা তো আমরা বন্ধ করতে পারবো না। তাই জন্য এই বিষয়ে কথা না বলাই ভালো। বললাম তো, আমার পর একটু ভরসা রাখো। ইনফ্যাক্ট আপনারা দুজনেই রাখুন, আমি কথা দিচ্ছি এই মেয়েটাকে আমি বদলে দেবো। আমরা কেউ যা পারিনি সেটা আপনি পারবেন বলছেন? পারবেন। কাল থেকে ওই মহিলা যদি বদলে যায়, তাহলে আগে করা অন্যায়গুলো যে সব গৌণ হয়ে যাবে তা কিন্তু নয় স্যার। না, তা নয়, কিন্তু আবার এই কথাও সত্যি, যদি একটা মানুষের সত্যি বদল ঘটে, তাহলে সেই মানুষটা নিজের পূর্ব কৃতকর্মের জন্য অনুশোচনা করে।